আসসালামু আলাইকুম প্রিয় গোপালগঞ্জবাসী, আপনারাও বাংলাদেশের একটি অংশ। এমন না আপনারা বাংলাদেশের অংশ না। যারাই বর্তমানে আপনাদের জায়গায় গেছে তারা নতুন একটি দল এনসিপি। তারা প্রত্যেক ডিস্ট্রিক্টে ভোট চাওয়ার জন্য জনগণের কাছে যাইতেছে। তো প্রত্যেক ডিস্ট্রিক্টে যদি যাইতে পারে তাহলে গোপালগঞ্জে কেন যেতে পারবে না? এটা কি বাংলাদেশ থেকে কি আলাগ? এটা কি ভিন্ন এলাকা বাংলাদেশের? যদি বাংলাদেশের ভিতরে থাকে তাহলে সবাই তো চাইতে পারে, সবাই চাইতে পারে। তারাও তো রাজনীতি করতেছে। তারা যদি রাজনীতি করতে হয় তো অবশ্যই যাইতে পারে। তাহলে বাংলাদেশের মধ্যে তো আরও বিভিন্ন দল আছে, তো সবাই তো সব জায়গায় যাইতেছে। সমস্যা কি? আপনাদের সমস্যাটা কোন জায়গায় আমি তো বুঝলাম না। যদি ভালো না লাগে ভোট দিবেন না, ভালো না লাগলে ভোট দিবেন না। তো আপনাদের এলাকায় গেছে ভোট চাওয়ার জন্য, জনগণের কাছে গেছে, ঠিক আছে, দেশ কিভাবে সংস্কার করা যায় প্রত্যেক জায়গায় জায়গায় যাইয়া বলতেছে তারা। এমন না দেশের ক্ষতি চাইতেছে, ক্ষতি করতেছে। তো বরঞ্চ আপনারা যে কাজটা করছেন এটা বিরাট ভুল করছেন, অন্যায় কাজ করছেন, ভালো কাজ করেন নাই। কি কিছু বুঝছেন? এটার জন্য আপনাদেরকে পছলাতে হবে, অনেক দূর পছলাতে হবে। কি কিছু বুঝছেন? আজকে আপনাদের ভাই, কারোর সন্তান, কারোর স্বামী এই যে মারা গেল, এটার দায়ভার কে নিছে? যারা আপনাদেরকে উস্কানির মনে কথা বইল্লা এই যে রাস্তার মধ্যে ফাটাইছে, দায়ভার তারা নিছে না আপনার সংসারের সমস্যা হয়েছে? এরার কিছু হয় নাই, এরার কিছুই হবে না। কিছু বুঝছেন? সমস্যা হবে আপনাদেরই। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা তার বাবাকে হারালো, এই যে একজন বোন তার স্বামীকে হারালো, এই যে মা বাপ তার সন্তানকে হারালো, কি লাভ হয়েছে? উত্তর দিতে পারবেন? উত্তর আছে আপনাদের কাছে? আমি আপনাদের ভালোর জন্য বলতেছি। আমি কোনো রাজনীতি করি না, কোনো রাজনীতির সাথে আমি জড়িতও না। কি কিছু বুঝছেন? কথাগুলি বলার কারণ হলো কি জানেন? আপনারা আমার দেশের মানুষ, আপনারা আমাদের ভাই। কি কিছু বুঝছেন? তার জন্য বললাম। মানুষের পা না চাইটা যত জীবনে দুনিয়ার থাকবেন ততদিনই নিজের পরিশ্রমের টাকা এবং কি নিজের ন্যায় প্রতিষ্ঠিত করতে যতটুক যা লাগে এইটা কইরা দিয়া যান, তাহলে সমাজের মধ্যে সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।